আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাবো কোনো প্রকার বেক করার ঝামেলা ছাড়াই পানির ভাপে নরম তুলতুলে কেক। যারা কেক তৈরি করতে গিয়ে অনেক সমস্যায় পড়েন তাদের জন্য আমার এই সহজ রেসিপিটি। এই কেকটা অনেক বেশি সফট আর মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে। কেক তৈরি করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট না করে মাত্র 10 মিনিটে এত সুন্দর নরম তুলতুলে কেক তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমে একটা বলে নিচ্ছি একটা ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এরপর দিচ্ছি 1/4 কাপ চিনি আর দিচ্ছি সামান্য লবণ। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেহেতু আমি একটা ডিম দিয়ে তৈরি করব, এজন্য চিনির পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি। ডিম আর চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিব যতক্ষণ চিনিটা গলে না যাচ্ছে। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পারছেন ডিমের ভিতরে একটা ফোম তৈরি হয়ে গিয়েছে। ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে। এখন দিচ্ছি 3 চা চামচ সয়াবিন তেল আর দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের গন্ধটা চলে যাবে। ভ্যানিলা এসেন্স না থাকলে লেবুর রসও দিতে পারেন। এরপর আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি সামান্য একটু হলুদ ফুড কালার। এতে করে সুন্দর একটা কালার আসবে। আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে স্কিপ করতে পারেন। ফুড কালারটা দিয়ে আমি আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করছি আটা। আমি এখানে 1 কাপ আটা একবারে দিইনি। আটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করব লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে 1/4 কাপের মতো দুধ ব্যবহার করেছি। আমি এখানে একটা ডিমের কেক তৈরি করেছি। আপনারা যদি 2টা ডিমের কেক তৈরি করেন সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে, দেখে বুঝে নিতে হবে। 1 কাপ আটা থেকে আমার এতটুকু আটা বেঁচে গিয়েছে। এখন একটা বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এর উপর দিয়ে কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছি। এতে করে খুব সহজে কেকটা উঠে আসবে। একটু উপর থেকে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এভাবে একটু বসিয়ে দিচ্ছি, এতে করে বাতাসটা বেরিয়ে যাবে। আগে থেকে একটা কড়াইতে আমি পানি গরম করে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি একটা স্ট্যান্ড। এভাবে স্ট্যান্ড বসিয়ে নেবেন। এরপর আমি কেকের যে বাটিটা সেটা বসিয়ে দিচ্ছি। বাটি বসানোর পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনাতে যে ছিদ্রটা আছে এটাও আমি একটা কাগজ দিয়ে এভাবে বন্ধ করে দিচ্ছি। এরপর চুলার জাল লোতে রেখে আমি ঘড়ি ধরে 10 মিনিট অপেক্ষা করব। আপনাদের কেকের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে সময় বেশি লাগতে পারে। চলে আসলাম 10 মিনিট পর। দেখতেই পারছেন কেকটা কিন্তু ফুলে উঠেছে। এরপর আমি একটা টুথপিক দিয়ে আমি চেক করে দেখছি কেকটা ভেতর থেকে হয়েছে কিনা। কেকটা যদি না হয় তাহলে আমি আবারও ঢাকা দিয়ে 10 মিনিট ভাপে দিয়ে নেব। দেখতেই পারছেন টুথপিকটা কিন্তু একদম পরিষ্কার, তার মানে আমার কেকটা ভালো মতো হয়ে গিয়েছে। আর দেখুন পাশ থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসতেছে। তো কেকটা আমি এখন নামিয়ে নিচ্ছি। কেকটা ঠিক কতটা সফট এটা যখন বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন। দেখেই বোঝা যাচ্ছে কেকটা ঠিক কতটা সফট হয়েছে। এখন কেকটা আমি আপনাদের কাটার পর দেখাচ্ছি। দেখুন কেকটা ঠিক কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার। একদমই কম সময় তৈরি করতে পারবেন এমন নরম তুলতুলে কেক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।